এটার মধ্যে এটা হচ্ছে পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে, তবে মানে ভালো যে ফিচার গুলো আছে ওগুলো ইউজ করার জন্য আপনার পেইড ভার্সন ইউজ করা লাগবে। গুগলে অ্যাভেলেবেল পেইড ভার্সন পাওয়া যায়, আপনারা চাইলে ইনস্টল নিতে পারবেন। আর এটার মধ্যে হচ্ছে ঢোকার সময় আপনার অফলাইন থেকে ঢুকতে হয়। যদি অনলাইন থেকে মানে ডাটা অন থাকার সময় ঢুকতে চান তাহলে অ্যাকাউন্ট করতে বলবে, এখানে সাইন ইন করতে বলো। আর আপনারা এখান থেকে জাস্ট গুগলে ক্লিক করলে সাইন ইনটা অটো নিয়ে নিবে। এটার মধ্যে অ্যাড আছে, সব অ্যাপের মধ্যে এখন অ্যাড আছে। অ্যাপের মধ্যে আসার পর সর্বপ্রথম দেখবেন এই যে এখানে একটা প্লাস আইকন আছে মাঝে, এটাতে ক্লিক করবেন। মানে হচ্ছে আজকে সঙ্গীতের যে থাম্বনেল গুলো আছে ওইগুলো তৈরি করবো। এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে আপনি স্ক্রল করে নিচে আসার পর এই জায়গা হচ্ছে এই যে আপনার কালার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনার এই যে ট্রান্সপারেন্ট যেটা আছে এইটাতে জাস্ট ক্লিক করবেন। যে এখানে ট্রান্সপারেন্ট এটা একটা নিচে জায়গা সাইজটা হচ্ছে আমাদের এখন সার্কেল সাইজ আছে, ডান দিকে সমান। এটা আমরা যদি অন্য সাইজে নিতে চাই বা থাম্বনেল সাইজে নিতে চাই সেক্ষেত্রে এই জায়গায় যে টুলস আছে এখানে ক্লিক করার পর এই জায়গায় জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই জায়গায় সাইজ দেওয়া আছে 69, এটাতে ক্লিক করলেও পারি, অথবা এখানে আমরা ক্লিক করে সাইজটা নিজেদের মতো নিতে পারবো। তো দেওয়ার পরে এখানে আবার ডাবল ক্লিক করলে এটা রোটেট হয়ে সাইজটা লম্বা হয়ে যাবে। এই জায়গায় কর্নার যেই টিক চিহ্ন আইকনটা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করবো। এখন হচ্ছে আমাদের একটা থাম্বনেল সাইজ আসছে এই জায়গার মধ্যে। এবার আমরা এখানে কাজ করবো, সব একটু খেয়াল করে দেখতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যে কোনো কাজের জন্য আমাদের তো ব্যাকগ্রাউন্ড সর্বপ্রথম নিতে হবে। চাইলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের ডিফল্ট মানে ফোন থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা এখানে সার্চ আইকন আছে, ডাটা ট্রান্সফার অন থাকলে আপনি এখান থেকে সার্চ করে এখান থেকেও আপনি অনেক ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমি এখন এখান থেকে একটা নিই, যেমন নেচার ব্যাকগ্রাউন্ড। নেচার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম। যে এবার দেখেন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে প্রিমিয়াম আছে, ফ্রি আছে। এখন আপাতত যেহেতু প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে এই ক্ষেত্রে আমরা ফ্রিগুলো ইউজ করতে পারবো। এই জায়গায় 27 টাকা আছে, তারপরে আনস্প্লাস আছে, এগুলো থেকেও আমরা নিতে পারবো যদি আমাদের মানে প্রিমিয়াম ভার্সন একটা হয় আর কি। আনস্প্লাস এর গুলো আবার ফ্রি আছে, এখান থেকেও আমরা চাইলে পছন্দ মতো নিতে পারবো। এখান থেকে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আগে আমরা সিলেক্ট করি। ধরেন এটা নিব, এটাতে ক্লিক করলাম, করার পর এই জায়গায় অ্যাড হয়েছে। আমরা এখানে যতগুলো ফিচার নিব জাস্ট ক্লিক করলে এখানে নিচে অ্যাড হবে। এখান থেকে যদি আমরা আবার চাই এই ক্রস আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। মানে একটা আছে, এরপর হচ্ছে আমি অ্যাডে ক্লিক করলাম। এখানে আসার পর হচ্ছে আমরা ছবিটাকে বড় করে দিই। এবার চাইলে আমরা বড় করে মিলাতে পারি, অথবা আমরা এটাকে আবার ক্রপ করতে পারি। যেখানে ক্রপ আছে এখানে ক্লিক করার পর এটা সাইজটা আমরা 16:9 করে দিই। কত দেওয়ার পর আমরা কতটুকু নিতে চাই, যেমন এতটুকু নিতে চাই, নেওয়ার পর এখানে ক্লিক করলাম। এটা করার পর আমরা এই জায়গায় বসিয়ে দিই একদম বরাবর। ওকে, এবার এই ছবিটার মধ্যে যদি আমাদের আর কোনো কাজ থাকে সেটাও আমরা এখান থেকে করতে পারবো। যেমন এটার মধ্যে যদি আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করি, কালারের ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট এগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। তারপর এখান থেকে আমরা চাইলে যে এখানে ব্লার করতে পারি, এটাকে যে এফেক্ট আছে এখানে ক্লিক করার পর এটাকে আমরা যেখানে রিসেন্ট
আমরা বাহ্যিক এখন দেখাবে এখানে যেই ফিল্টার আছে এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন, ফ্রি ভার্সনে ইউজ করা যাবে না। আমাদের যেই ফিল্টার গুলো আছে তো এই জায়গায় এফেক্ট আছে এবং বাকিগুলো আমরা ইউজ করতে পারবো। যে এখানে ব্লার আছে, ব্লার আসার পর এই যে প্রথম যে ব্লারটা আছে এটাতে ক্লিক করতে পারি। করার পর আমাদের কতটুকু ব্লার প্রয়োজন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাকে আমরা আবার কাস্টম ভাবে নিজের মতো করতে পারবো। এখানে যে ব্লার সিলেক্ট করার পর এই জায়গায় আরো আরেকটা সেটিংস এর অপশন মানে এটাকে মডিফাই করার জন্য অপশন আসছে, এখান থেকে আমরা ব্লার কমাতে পারি। সাপোজ আমি এতটুকু দিলাম, অথবা নিচের ফেড আছে এটাও কমাতে বাড়াতে পারি। তারপর হচ্ছে এখানে জাস্ট ওকে দিলাম। এটা দেওয়ার পর হচ্ছে আমরা এই জায়গায় আরেকটা এই ওকে চিহ্নটা আছে, আমরা এটাতে ক্লিক করবো না, আমরা এই জায়গায় সম্পূর্ণ কাজটা সমাপ্ত করব। এরপরে যদি আমাদের এখানে আমরা আরো দু একটা ব্যাকগ্রাউন্ড এনে মিলাতে চাই সেটাও করতে পারবো। তখন আবার অ্যাড ফটো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আবার সার্চে যাই। এবার আমাদের অন্য একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, যেমন এই ব্যাকগ্রাউন্ডে কি দেখি কি আসে। যে এখানে আরো অনেক ব্যাকগ্রাউন্ড আসছে, আমরা এখান থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারি। ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ড আবার নেই, এখানে ক্লিক করার পর এই জায়গায় আসছে, আসার পর আবার অ্যাডে ক্লিক করলাম। করার পর এটা সাইজটাকেও আমরা 16 করা নিই। ওকে, দেওয়ার পর আমরা কোন জায়গা থেকে নিতে চাই সেটাও ইয়ে করে দিই। করার পর এখানে ওকে দিলাম। দেওয়ার পর এখানে সাইজটা একদম বড় করে দিলাম। এবার এইটা থেকে আমরা কতটুকু রাখতে চাই এটাকে চাইলে আমরা এখানে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি, অথবা এই জায়গায় আমরা এটাকে ইউজ করে এটাকে আমাদের পছন্দ মতো দিতে পারি। এখানে এই যে ইরোজ 3 নাম্বার যেই আইকনটা আছে এখানে ক্লিক করার পর আপনার ইরোজের যে ইয়াটা আছে, ব্রাশটা আছে, এটাকে চাইলে আপনি বড় ছোট করতে পারেন। এই জায়গা থেকে হ্যান্ড হার্ডনেস যেটা আছে সেটাকে আমরা একদম কমিয়ে দিই। কমানোর পরে এটাকে হালকা বাড়াই, বাড়ানোর পর অপাসিটি 100 থাকুক। হচ্ছে এখান থেকে আমরা একটু মুছে দিই। আমরা জাস্ট নিচের দিক থেকে একটু রাখি এটাকে। তারপর এই জায়গায় ওকে দিয়ে দিলাম। এই জায়গা হচ্ছে আমাদের এখন দুইটা ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। করার পর এবার হচ্ছে আমরা এই জায়গায় যদি কোনো শিল্পীর ছবি অ্যাড করতে চাই অথবা অন্য কিছু অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাই। কত কাহিনী অভিনয় করলি তোরা, কি তো করবো মালা, হ্যাঁ গরমালা কি করবো, ইয়ে ব্রাউজারে স্ক্রিন আসার রেকর্ড, পর নাম একটা, হ্যাঁ যে স্ক্রিন সাপোজ রেকর্ড আমি আবু করতেছে রায়হান লিখি। ক্লাস শেষ তো লাগাইলি না স্ক্যান তোর ইমেজে স্ক্যান ক্লিক দিয়ে করি দিল এখান থেকে। তারপর আমাদের পছন্দ মতো একটা ছবি নেই। কি ক্লাস কাজ করার জন্য এটা মোবাইল আসার পর এডিটিং এর এটাকে আমরা ডাউনলোড করে নিই, যে ডাউনলোড ইমেজ। ডাউনলোড করার পর এটার কম্পিউটার না ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করবো তা আগেও দেখাতে চাইছিলাম। মোবাইলে REMOVE কারে রিমুভ দিতে তারপর .gg অনুষ্ঠে এই ওয়েবসাইটে আমরা হ্যাঁ ভিজিট করবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথলি সুন্দরভাবে রিমুভ করতে পারবো। এদিকে আলো কথা বল যে এটা আপলোড মোবাইল ইমেজ থেকে এখানে ক্লিক করি। নষ্ট অনুষ্ঠে করার দিছে পর
ক্লাস করায় ছবিটাকে কয়জন আছে? শেষ করার পর এই জায়গায় ডানে ক্লিক করলাম। 10 মোট 10 জন। যে দেখুন আপনার যে ছবিটা দিছে একদম এটা স্মুথলি কত ব্যাকগ্রাউন্ডটা করে? রিমুভ হয়ে যাচ্ছে। তারপর এখানে ডাউনলোড এইচডি যেটা আছে এটা আমরা এটা করতেও পেইড ভার্সন নেওয়া লাগে সম্ভবত। তো এখানে ডাউনলোড থেকে আমরা ক্লিক করলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এবার হচ্ছে আমরা অ্যাপে চলে যাই। ও সেদিনকে আমি ক্লাস করাইছে। ডাটা কানেকশন অন থাকলে এই অ্যাপটার মধ্যে কাজ হচ্ছে একটু লেট করে বা সমস্যা করে। সবটির স্ক্রিন শেয়ার আছে। তোরও তো দেখা গেছে গা। হুম? আমার জিমেল বুঝলাম না কাহিনী। কোন থেকে ভিডিও কি যে করলি? মোবাইলটা শেয়ার করে সবার দেখে গেছে মনে হয়। হ্যাঁ? আরে চলো। স্লো না, আমার দেখায় স্লো। ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে সম্ভবত। রোবট কি দিছিলাম? এই জায়গায় কাজ হুম? করলে ওটা অটোমেটিক সেভ থাকে। দেখেন টাইপিং না যে প্রথমটা হলে এটাই হবে। 100 ইয়ে টিয়া 40 টিয়া 136 টিয়া ওকে। ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা যা চলে তোর গেছে। লিগা 100 মানে 36 টা ছাড় দিছি যা। সার্চ বারে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিব, যা নেওয়ার পর এটাকে বসিয়ে দিই সেম সাইজে। এরকম ফোনে কাজ করতে গেলে অ্যাভেলেবল প্রচুর ঝামেলা করতে হবে এগুলাকে সব। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম, দুইটাই একসাথে নিয়ে নেই। আমরা পরবর্তীতে আর এই জায়গায় আসা না লাগে। ফার্স্টে এটাকে আমরা রিসাইজ করি, এখান থেকে ক্রপে যাই, যাওয়ার পর সাইজটা দিয়ে দিই, দেওয়ার পরে ওকে ওকে দেওয়ার পর এখান থেকে এটাকে হচ্ছে মুভ ডাউন, এটা এখন নিচে আছে, এটাকে বড় করে দিই। Okay. এবার হচ্ছে উপরে যেটা আছে এটা ক্রপে যাই, যাওয়ার পর 16:9 করার পর এটার কোন জায়গাটা নিচে, এটা মনে হয় অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখানে। Okay. এই আগে পিছনেটাকে ব্লার করি হালকা, এখান থেকে ইফেক্টে দেওয়ার পরে যে ব্লার আসার পর কাস্টম ব্লার, এখান থেকে 10। ওকে, এবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে একটু কয়জন ছিলাম না? ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো একটু কমিয়ে দিই, স্যাচুরেশনটা একটু হাইলাইট। এই গুরু ছিল কি যে ওকে, এবার উপরেরটা গুগল মিট। ওকে, এটা করতে এই জায়গায় এই যে ইরোজার থেকে আমরা এই ক্লিক করে এটাকে সাইজটাকে বড় করে দেবো, আর এবং হার্ডনেসটাকে একদম 0 করে দিয়ে আমরা জাস্ট নিচে একটু রাখবো, উপরে রাখবো না। ওকে, এবার হচ্ছে এখানে আমরা যে শিল্পী বা যার ছবি অ্যাড করতে চাই সেটা অ্যাড করবো। ক্লিক করলাম, ক্লিক করার পর যেমন এদিকে অ্যাড করলাম, করার পর এই জায়গায় উপরে এটা যে ক্রপ দিলে ব্যাকগ্রাউন্ডটা আছে কত? এটা হচ্ছে আমরা এই শিল্পীর উপরে নিয়ে আসবো।
কেন নিচের দিকে একটু মিলানোটা একটু ভিডিও মনে মতো হয় নাকি পিকচার? যে এরকম আছে। এখন চাইলে আমরা থাম্বনেল একটু হ্যাঁ, থাম্বনেল আরো মুছে দিতে পারি। ইউটিউবের এডিটটা কি করতে হবে? থাম্বনেল বানায়। এরপর হচ্ছে যদি এখন শিল্পীর ছবিটা নিচে আছে, ব্যাকগ্রাউন্ড উপরে আরেকটা আছে, এখন আমরা আমাদের প্রয়োজন যে শিল্পী এই ছবিটাতে কাজ করা, কিন্তু এটাকে সিলেক্ট করতে পারিনি, সেক্ষেত্রে কি করবো? তো মুভ ডাউনে দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে পাঠিয়ে দিলাম, ছবিটা আবার উপরে চলে আসে। তো এইটাকে যদি আমরা আরেকটু মানে ভাসাইতে চাই বা ফুটাইতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে একটু শ্যাডো দিতে পারি পিছনে। শ্যাডোতে ক্লিক করলাম, ক্লিক করার পর শ্যাডো ব্লারটা একটু বাড়িয়ে দিই, অপাসিটিটা একটু থাক। পজিশনে আসার পর পজিশনটা আমরা ওই যে পেছনে একদম ছায়াটা। কমিয়ে দিই। ওকে, শ্যাডো। কালার আছে, আপনি যদি এটার যে শ্যাডোটা সেটা কালো কালার ছাড়া অন্য কালার চাইলে সেটাও দিতে পারবেন। রেড আছে, সব কালার আছে, যেটা বলতে আমি কালোটাই দিলাম। দেওয়ার পর পজিশন দিলাম, অ্যাডজাস্টমেন্ট দিলাম, তারপর হচ্ছে ওকে। তিনটা দেওয়ার পর আমার আবার হচ্ছে আমি ওকে দিছি, এই কারণে এটা হচ্ছে একদম মানে সেভ হয়ে গেছে। ওই নিচে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটার উপরে আনা পসিবল না, তো আমি আবার এখান থেকে অ্যাড ইমেজ দিয়ে ওই পিকচারটাকে উপরে আনতে হবে। এটাই খেয়াল করে কাজ করতে হবে যেন ওই উপরে যেই টিক চিহ্নটা আছে সেখানে ক্লিক না পড়ে। একদম কাজ শেষে একবারে টিক চিহ্ন দিতে হবে। আবার দেখতে পোস্ট করে আমি দিই। নিচের অংশ আমরা হালকা একটু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে জয়েন ওকে। দিলে অবস্থা নাকি? যে এই পিক চিহ্নটা ক্রিয়েট এখন, পিক নাকি? এটা দেওয়ার আগে আমরা এখানে যতগুলো পিকচার ইম্পোর্ট করি আমরা সবগুলোকে মডিফাই করতে পারবো, কিন্তু যখন আমরা এখানে এখানে একবার ক্লিক করবো তখন কিন্তু আমরা এটা আর মডিফাই করতে পারবো না। এটার মধ্যে লেয়ার সিস্টেম নাই, এই কারণে এটার মধ্যে ঝামেলা, মানে কাজগুলো করতে ঝামেলাটা একটু বেশি। যেটা করার পর হচ্ছে আমরা কিছু ঢুকতে, এবার হচ্ছে এটাকে আমরা সেভ করবো। সেভ করার পর পিকচারটা নিয়ে আমরা যদি লেখা অ্যাড করতে চাই সেটাকে অ্যাড করবো। ডাউনলোড এটাতে আছে, এটাতে ক্লিক করলো আপনি, এটা আপনার গ্যালারি অটোমেটিক সেভ হয়ে যাবে, বা এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে দিয়েও সেভ করতে পারবেন, যে সেভ ইট টু ইউর ফটো গ্যালারি। অথবা এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে করতে গেলে আবার অ্যাড আসে, এই যে এখানে সেভ, এখানে ক্লিক করলো আপনি আবার খেলবেন। আচ্ছা, আমাদের কাছে সেভ হয়েছে, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা পিকচারটা আসি। এখানে আসার পর আমরা যে চতুর্থ বটন থেকে এখানে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে যে ছবিটা আমরা মাত্র করলাম এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর জাস্ট এবার হচ্ছে আমরা এটাতে আমাদের সঙ্গীতের কি নাম বা কি আমরা যেই কাজের জন্য থাম্বনেল বানাতে চাই সেটা আমি লিখবো। থাম্বনেল পিকচারটাও লেখা যায়, তবে সেখান থেকে এখানে লেখাটা একটু সুবিধা, যে কোনো সময় পরিবর্তন করা যায়। ওইটাতে একবার লিখলে আর পরিবর্তন করা যায় না। তো যে কোনো একটা সঙ্গীতের নাম লিখি, যেমন পিক্সার না পিক্সেলের। নতুন ইসলাম সংগুলোর মধ্যে টাইপোগ্রাফি বেশি ব্যবহার হয়। এখান থেকে হচ্ছে ফন্ট চেঞ্জ করি, মাই ফন্ট, ফন্ট আছে বাংলা। যেভাবে বসাতে পারি, বসানোর পরে যদি এটাকে আরেকটু ফুটতে হচ্ছে আমরা এটার মধ্যে শ্যাডো ইউজ করতে পারি। যেমন এই যে শ্যাডো,
নিচেটা দেবো না, উপর থেকে একটু বেশি দেবো। তো যদি এটাকে এনাবল করেন তাহলে দেখেন একদম পিছনে বেশি মানে বেশি শ্যাডো আসবে। আপনারা চাইলে ওইটা ইউজ করতে পারবেন, অথবা বেশি এটা শ্যাডো ছাড়া কেমন একদম লাগে? নর্মাল ইউজ করতে পারেন। তো এবার আপনারা টেক্সট বসাই দিতে পারেন। তোরা কি কম্পিউটার স্ক্রিনে শেয়ার করছিস নাকি? হুম। কালার চাইলে পরিবর্তন করতে পারেন। এইভাবে হচ্ছে আপনারা মানে ইসলামী সঙ্গীতের থাম্বনেল বানাতে পারবেন। আপনার ছবি একটা জায়গায় আরো 5-6টা বসাতে পারবেন, অথবা ব্যাকগ্রাউন্ড কয়েকটা পিকচার দিয়ে আপনারা ধরেন উপরের কর্নারে একরকম দিলেন, নিচে একরকম দিলেন, ডান দিকে আরেক, বসিয়ে বসিয়ে ওই ইরেজার দিয়ে একটু মুছে দিলে আপনাদের সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে যাবে ইসলামী সঙ্গীত অথবা আরো যে যে কাজে। ঠিক সব তারপর টিউটোরিয়াল হচ্ছে সেভ, আপনারা এখান থেকে সেভ সেভ অ্যাজ ইমেজ অনুমতি নাকি? ক্লিক করে সেভ করতে পারবেন। অনেক আছে। সেভ করলে এখন আবার অ্যাড আসবে। এই হচ্ছে মূলত ইসলামী সঙ্গীতের যে থাম্বনেল গুলো আছে এটা কি সেগুলো তৈরি করার মূল কাহিনী নাকি? প্রসেসটা। পিকচারের মধ্যে গিয়ে রোববার আপনারা ব্যাকগ্রাউন্ড আগে তৈরি করবেন, সিঙ্গারদের ছবি বসিয়ে সেগুলোকে ইউজ করে, তারপর ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পর পিকচারটা এসে জাস্ট ওটাকে মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পর উপরে জাস্ট টেক্সটটা বসিয়ে দিবেন যদি সহজে করতে চান। দেখেন আমি জাস্ট 2টা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আপনারা তাহলে আরো অনেক ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আরো অনেক শিল্পী ছবি নিতে পারেন। লেখাকে যদি আরো ফুটাতে চান আরো স্টাইলিশ কালার দিতে পারেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু অন্ধকার টাইপের নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? এই সবজির কথা শুনি মিউট থেকে বার কর। আমি অ্যাপ তো আমার নাই ভাই, এটা প্লে স্টোরের মধ্যে আছে, একদম ফ্রি অ্যাপ। আমি যতটুকু কাজ করছি এতটুকুর মধ্যে একদম ফ্রি, এটার মধ্যে এতটুকু আপনারা ফ্রি ইউজ করতে পারবেন আর কি। আর যদি পেড ভার্সন বা প্রিমিয়াম ভার্সন চান তাহলে গুগল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, গুগলে ডাউনলোড করতে পারবেন। অনেক মানে মুড অ্যাপ থাকে, মুড ভার্সন থাকে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। ওটার মধ্যে অনেক ফিল্টার আছে, ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। এরপর মধ্যে হচ্ছে একটু ঝামেলা, মানে লেয়ার গুলা বারবার চেঞ্জ করা যায় না। আপনি একবার কাজ করার পর জাস্ট ওকে দিলে ওই কাজটাকে আপনারা আর মডিফাই করতে পারবেন না এমনিতে। এই কারণে হচ্ছে পিকচারটা মানে পিক্সেল লেভেল কাজগুলো বেশি করা হয়। সালামু আলাইকুম আনাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আপনার তো গত ক্লাসে পাই নাই, করছিলাম। ছিলাম না ভাই, তো আছে সমস্যা। আচ্ছা, কি অবস্থা আজকে আপনার? আচ্ছা, নেটওয়ার্ক যারা যারা মানে কাজ আছে আপনারা যেতে পারেন, আর যারা ফ্রি আছেন থাকতে পারেন। কথাবার্তা বলতে অনেকদিন পর আপনার হ্যাঁ সাথে মা, দেখা হয়েছে। কি কি অবস্থা?